হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা স্প্রেডশিট অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে আমরা লং টাইম ডেটাকে আমরা লিখতে পারবো। সাধারণত আমরা লং টাইম ডেটা যখন এক্সেলের স্প্রেডশিটে উঠাই তখন দেখা যায় যে ডেটাগুলো উঠানোর পরে অর্থাৎ অ্যাকুরেট থাকছে না। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সহজে সলভ করতে পারি, চলুন শুরু করা যাক। প্রথমে আমাকে স্টার্ট বাটন থেকে মাইক্রোসফট এক্সেল 2016 বা যার যেটা আছে অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের যে ভার্সন যার পিসিতে যেটা আছে সেটাকে আমরা প্রথমে ওপেন করব। আমার মাইক্রোসফট এক্সেলের যে ভার্সনটা রয়েছে আমি এটাকে ওপেন করলাম। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক যে ওয়ার্কবুক আছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম। নেওয়ার সাথে সাথে আমরা দেখছি আমার এখানে কিন্তু একটা শীট চলে এসেছে, তাই না? তো এই শীটে সাধারণত আমি এই যে সেলটা আছে A1 সেল, এই সেলে একটা আমরা ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম নিবন্ধনের যে নাম্বার রয়েছে এই জন্ম নিবন্ধন নাম্বারটা যদি তুলি তাহলে কেমন হয় দেখা যাক। দেখি আমি এইটাকে একটু বড় করে দেই। বড় করে দিলাম। দেন এখানে আমি লিখতেছি, এই সেলে আমি লিখি আবার যে উপর থেকে ফর্মুলা বার থেকে 2010-0102580256 এখানে আমি একটি ডিজিট দিলাম, ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম নিবন্ধনের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম। দেওয়ার পর যখন এই সেল থেকে আমি বের হয়ে গেলাম দেখেন আমার এই নম্বরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে না। কিন্তু এই সেলে যখন আবার যাব তখন কিন্তু এই ফর্মুলা বারে এটাকে ঠিক দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমার সঠিক দেখা যাচ্ছে না। তো এই যে ফরম্যাটটা হয়ে গেছে এটাকে আমরা কিভাবে সলভ করব? তো এটাকে সলভ করার জন্য আমি এটাকে মুছে দিই। মুছে আমি যে কাজটা করব, যতগুলো সেলে আমি এরকম ডাটা উঠাবো ততগুলো সেলকে আমি সিলেক্ট করব। করার পরে মাউসের এই সেলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যেতে হবে। ফরম্যাট সেল থেকে আমি এখানে এটাকে টেক্সট করে দিব। কি করে দেবো? এই যে নাম্বার, এই নাম্বার অপশন থেকে আমি এটাকে টেক্সট করে দিব। টেক্সট করে দেওয়ার পরে এখানে আমি ওকে যে বাটন আছে ওকে করে দিলাম। এখন দেখি এখানে আমি যদি লং টাইম ডেটা বা ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম নিবন্ধন থেকে যদি কোনো নম্বর অর্থাৎ লং টাইম ডেটা যদি দিই তখন কোনো প্রবলেম হবে কিনা আমি এখানে দেখাই আপনাদের। 1125820536 একটা লং টাইম ডেটা এখানে আমি ইউজ করলাম। এখন কিন্তু দেখেন এই ডেটাটা কিন্তু আর চেঞ্জ হয়নি, অর্থাৎ এখানে যে অবস্থায় আছে অর্থাৎ ফর্মুলা বারেও যেটা আছে আমি যে ডেটাটা দিয়েছি সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তো এভাবে আমরা যতগুলো এই যে সিলেক্ট করা অবস্থায় যতগুলো সেলে অর্থাৎ আমি সিলেক্ট করছি প্রত্যেকটা সেলে আমি যখন এই ডেটাগুলো ইনপুট করব লং টাইম ডেটা তখন কিন্তু আর এই ডেটাগুলো চেঞ্জ হবে না। এভাবেই আমরা লং টাইম ডেটার যে প্রবলেমটা থাকে ইরর প্রবলেম বা লং টাইম ডেটার যে ভিউ প্রবলেমটা এটা আমরা কিন্তু সহজে সলভ করতে পারি। তো আশা করি যারা এ ধরনের প্রবলেম পড়েছেন আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখে সহজেই আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।